ওনাদের মনে তো অনেক কুরকুরানি, এটা একটু কমায়। অদৃশ্য জাদুর কাঠির ইশারায় এখনো ধরাছোঁয়ার বাইরে ঢাকাই সিনেমার বিতর্কিত চিত্রনায়িকা নিপুণ আক্তার গোপনে দেশ ছাড়তে গেলে সিলেট বিমানবন্দরে আটক হন, তবে বিশেষ মহলের তদবিরে ওই যাত্রায় ছাড়া পান। হত্যা মামলার আসামি হওয়ায় কিছুদিন গ্রেপ্তার এড়াতে সাময়িক আত্মগোপনে থাকলেও এবার অনেক দিন পর দেখা গেল প্রকাশ্যে। সম্প্রতি চিত্রনায়িকা পলির একটি শর্টস ভিডিওতেও দেখা গেছে নিপুণকে। ওই ভিডিওতে দেখা যায় নিপুণ চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কুশল বিনিময় করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে পরাজিত হয়েও নিপুণ আদালতের মামলা করে বিজয়ী প্রার্থী জায়েদ খানকে চেয়ারে বসতে দেননি। এছাড়া আদালতের স্থিতিতাদেশ অমান্য করে তিনি সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেছিলেন। এ থেকে অনুমান করা যায় তৎকালীন সরকারের একজন প্রভাবশালী অভিনেত্রী ছিলেন নিপুণ। তবে পট পরিবর্তনের পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় চিত্রনায়িকা নিপুণ আক্তারকে। এ বছরের শুরুতেই সমিতির কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে চলতি বছরের শুরুতেই ঢাকা থেকে সড়কপথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। পরে গোয়েন্দা সংস্থা নিপুণকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এ কারণে সড়কপথে সিলেট বিমানবন্দরে গিয়েও এই নায়িকার আর দেশের বাইরে যাওয়া সম্ভব হয়নি। সম্প্রতি আলোচনায় এলেন প্রকাশ্যে দেখা দিয়ে। জানা গেছে গতকাল শুক্রবার 24 অক্টোবর চলচ্চিত্র অভিনেতা নানা শারছিনের বিয়েতে হাজির হন নিপুণ। সেখানেই ক্যামেরায় ধরা পড়ে তার উপস্থিতি। অনেক কিছু তুই খোলাখুলি বলে দেয়, অনেক কিছু বের হয়ে আসবে। তার পিছনে কালো টাকার লোকটাকে জানেন? শেখ সেলিম সাহেবের নাম